ইলিশ মাছ যেদিন এভাবে রান্না করে সেদিন তো ভাতের চাল একটু বাড়িয়ে দিতে হয়, কারণ এভাবে ইলিশ মাছ রান্না করলে একটুও কাটা থাকে না। বাচ্চা থেকে বড় যারা চোখে কম দেখেন, বয়স্ক লোক আছেন, তারাও সহজে এটা খেতে পারবেন পছন্দ করে। আর এই রেসিপিটি দিয়ে একবার ভাত নিয়ে মন ভরবে না, তাই 2-3 বার কিন্তু ভাত বাড়িয়ে নিয়ে খেতেই হয়। সেজন্যই তো চাল একটু বাড়িয়ে দিয়ে রান্না করি, বলতে পারেন ইলিশের পয়সা উসুল রেসিপি। দেখতে থাকেন আজকে আমি কিভাবে এই অসম্ভব মজার ইলিশের রেসিপিটি করছি। তার জন্য এখানে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা শিল দিয়ে এই যে হালকা করে একটুখানি চাপ দিচ্ছি, মানে বাড়ি দিয়ে দিয়ে এই যে ভিতর থেকে ইলিশের মাছগুলো বের করে নিচ্ছি। আর কাঁটাগুলো কিন্তু রয়েই গেছে, তো আমি কাঁটাটা বের করে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন কাঁটাটা কিন্তু একদম ভেঙে যায়নি, একদম আস্ত বের হয়ে আসছে। তো কাঁটার উপরে যতটুকু মাছ ছিল সেটা একটা চামচের সাহায্যে তুলে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন ইলিশের পুরো খোলসটাই কিন্তু রয়ে গেছে। তো এই যে ইলিশের মধ্যে যে বড় কাঁটাগুলো ছিল সেটা হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। এবার এই বাকি যে মাছটুকু ছিল সেটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব, সাথে দিয়ে দেব ইলিশের ডিমও। ইলিশ মাছ কাটার সময় ডিম পেয়েছিলাম, আর সেই ডিমটাও দিয়ে দেব। আর এভাবে এই ডিমটা দেওয়ার কারণে খেতে যে কী পরিমাণ মজার হয়েছিল। আপনারাও কিন্তু ডিম যখন পাবেন তখন মাছের সাথে এভাবে দিয়ে এই রেসিপিটি করে খেয়ে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি তো ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে যে 2-1টা কাটা ছিল সেটাও বেছে ফেলে দিব। আর হ্যাঁ, আজকের ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন, এতে করে আপনি যখন এই রেসিপিটি তৈরি করতে যাবেন তখন টুক করে একটু দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। মাছের কাঁটা খুব ভালোভাবে বেছে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আচ্ছা, এখানে যদি কেউ পেঁয়াজ খেতে না চান তাহলে পেঁয়াজটা দেওয়ার দরকার নাই, শুধুমাত্র সরিষা বাটা আর এই যে হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। তো সব কিছু তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই যে যে মাছের যে খোলসটা ছিল সেটার মধ্যে আমি এই যে যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিতে হবে যেন বের না হয়ে আসে, আর এটা রান্না করার সময় যেন একদম খুলে না যায়। তাই আমি একটা সুচের সাহায্যে সুতা দিয়ে খুব ভালোভাবে এটা বড় বড় করে সেলাই করে নিচ্ছি। আর এই কাজটা এত সহজ, আমার তো মনে হয় এটা আপনারা আমার থেকেও ভালো পারবেন। তো এই তো দেখলেনই তো আমি খুব ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি, আর এটা রান্না করার সময় একদম খুলে আসবে না। আর দেখলেনই তো সেলাইটা করার পরে একদম আস্ত সেই আগের মতো মাছ মনে হচ্ছে না। এখন এই মাছটার গায়ে হলুদ করার জন্য স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মাছের খুব সুন্দর করে গায়ে হলুদটা করে নেব। এখন এটা ভাজার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল গরম করে এবার এর মধ্যে মাছটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি প্রত্যেক সাইড প্রায় 6-7 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, যেন ভিতরে একদম কাঁচা না থাকে। আর 2টা চামচের সাহায্যে কিন্তু উল্টে দিবেন, না হলে ভেঙে যাবে। আর মাছটা যদি বড় হয় তাহলে বড় পাত্রে ভাজবেন, তা না হলে আমার মাছের মতো এই যে লেজের অংশ ভেঙে যাবে। এই তো প্রায় 10-12 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে তুলে নিয়ে এখন মাছটা একটু ঠান্ডা করে আমি আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিচ্ছি। ইলিশের মৌসুমে এভাবে তো আমার কয়েকবারই ইলিশ মাছের এই রেসিপিটি করা হয়, সবাই তো অনেক বেশি পছন্দ করে খায়। আমি তো বলবো ইলিশের এই ভরা মৌসুম থাকতে থাকতে আপনিও একবার তৈরি করে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। আজ চিকেনের এই অদ্ভুত মজার প্ল্যাটার দেখে রাখেন, তাহলে আর বাইরে থেকে চড়া দাম দিয়ে চিকেনের আর কোনো প্ল্যাটার কিনে খেতে হবে না। আপনি নিজেই বাসায় সুন্দর সুন্দর এই প্ল্যাটার তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। এখানে 8 পিস ব্রয়লার চিকেন নিয়েছি, আর চিকেনটা উপর থেকে এই যে ডিপ করে কেটে দিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে। এখন এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়েছি স্বাদমতো লবণ।
আরও দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ টক দই, সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ স্পেশাল গরম মশলা গুঁড়া, সেই সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি তান্দুরি মশলা, সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আরও দিয়েছে 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে যে কোনো বাদাম বাটাই আপনি দিয়ে দিতে পারেন। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এই যে চিরা অংশটা আছে না, সেটার মাঝখানে খুব ভালোভাবে মশলাটা কিন্তু তুলে তুলে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যত বেশি সময় রেস্টে রেখে দিবেন তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এবার 1 ঘন্টা পরে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনি এখানে শুধুমাত্র সরিষার তেল দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। তারপরে এই যে 3 পিস করে চিকেন দিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নেব। একটা সাইড প্রায় 7-8 মিনিট ভেজে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন একটা সাইড উল্টে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর কালার আসছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এটা যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা, তাই কিন্তু এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো আমার চিকেনটা তো হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। এবার বাকি তেলের মধ্যে চিকেনের যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। এভাবে যদি এই গ্রেভিটা করা হয় খেতে যে কী পরিমাণ মজা হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাটার, চাইলে ঘি দিয়ে দিতে পারেন। আমার কাছে বাটারের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি বাটার দিয়েছি। সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর বেশ ভালোভাবে এটা ভেজে নিয়েছি। আর এই তো তেল যখন উপরে উঠে আসবে তখন নামিয়ে একটা বাটিতে রেখে দিব। এবার আছেন আমার সবগুলো চিকেন তো আমি রেডি করে রেখেছিলাম। এখান থেকে ঘ্রাণেই 2 পিস কিন্তু আগেই উধাও হয়ে গেছে, মানে বাসার সবাই তুলে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা চাইলে কিন্তু এভাবে উপর থেকে দেওয়া যায়, অথবা আলাদা করেও কিন্তু চিকেনের পাশে এক্সট্রা এই গ্রেভিটা একটু একটু করে রাখা যায়। আজকের প্ল্যাটারে আমি রেখেছিলাম তান্দুরি চিকেন, তার সাথে তো এই যে রায়তা, সেই সাথে আমি নান রুটি দিয়ে পরিবেশন করেছিলাম। সাথে কিন্তু আমি একটা সবজিও রেখেছি। বাসায় যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান অথবা মেহমান আসলে এ ধরনের প্ল্যাটার যদি আপনি বাসায় তৈরি করেন, তাহলে দেখবেন বাইরে থেকে আর চড়া দাম দিয়ে কিনে খাওয়া ভুলে যাবেন। এই চিকেনটা রান্না করে এত প্রশংসা পেয়েছি বলে বোঝানো যাবে না। আসলে প্রশংসা না করে উপায়ও নাই। এটা খেতে এত মজা হয়েছিল, শুধুমাত্র স্পেশাল এই একটা মশলা দেওয়ার কারণে এটার ঘ্রাণে পুরো ঘর মোমো করছিল। খুবই সুন্দর একটা রেসিপি, তাই পুরো ভিডিও দেখতে থাকেন। আশা করি ভালো লাগবে, আর ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। আর হ্যাঁ, এটা কিন্তু সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও অথবা চাইলে লুচি দিয়েও খাওয়া যেতে পারে। আজকের রেসিপির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন রান্না করার জন্য চুলায় একটা প্যানে একটা লেয়ার মুরগির অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব। এখানে প্রায় 3 কেজি পরিমাণ চিকেন ছিল, তো তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম, মানে 1.5 কেজি পরিমাণ চিকেন। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর পেঁয়াজটা আমি গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দেবো 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, তার সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আরও দিয়ে দেবো হলুদ গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আরও দিয়ে দেবো গোলমরিচ, তার সাথে দিয়ে দেবো বড় এলাচ একটা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 5টা দিয়েছিলাম সাদা এলাচ, আর দিয়েছি 4-5টা গোলমরিচ, সেই সাথে লবঙ্গ 3-4টা এরকম মিলিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো মাত্র 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর খুব ভালোভাবে এটা আমি মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে কিন্তু 1 টেবিল চামচের বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি তেল হয়ে যাবে। আর আমি যেহেতু মুরগির চামড়া সহ নিয়েছি, তাই এর থেকে বেশি তেল কোনোভাবেই লাগবে না। তারপরে 20 মিনিট পরে চুলাটা হাই রেখে আমি 5-6 মিনিট জাল করে এই তো ঢাকনাটা খুলে একটু নেড়ে মিশিয়ে দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ, আর দিয়ে দেবো 5-6টা দেশি রসুন। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা 5-6 মিনিট কষিয়ে নেব, আর একটুখানি করে নেড়ে দিব। মাঝে মধ্যেই এভাবে কিন্তু ঢেকে ঢেকে বেশ খানিকটা সময় কষিয়ে নিতে হবে আর নেড়ে দিতে হবে। যেহেতু এটা শক্ত চিকেন,
তাই এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি, তারপরে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বেশ খানিকটা সময়। আর ঢাকনা খুলে কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 15-20 মিনিট এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 3টা আলু। আলুটা আপনারা আপনাদের পছন্দ বুঝে দিয়ে দেবেন, আর ভালো না লাগলে আলুটা দেওয়ার দরকার নাই। সাথে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, একটুখানি নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট এটা কষিয়ে নেব, যেন আলুর মধ্যে এই তেল মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এখন ঝোলের জন্য দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম পানি। এবার এটা নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা হাই রেখে এটা রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি আর সব কিছু তো 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মুরগির যে ডিমটা ছিল সেটা। এখন তো শিলপাটায় বেটে নিচ্ছি ভাজা পেঁয়াজ, রসুন, গোটা জিরা আর তেজপাতা, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। আর দিয়ে দেব 3টা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এবার এটা একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নেব, যেন সব কিছুর ঘ্রাণ এই মাংসের মধ্যে খুব ভালোভাবে ছড়ায়। যে কোনো মুরগির মাংস অথবা মাছ রান্নায় যদি এই ভাজা পেঁয়াজ মরিচটা দিয়ে রান্না করা যায়, তাহলে তো যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায় বহুগুণে। আর এই মশলাটা দেওয়ার কারণে চিকেনের যা ভালো একটা ঘ্রাণ আসছিল, বাসার সবাই তো বলছিল দ্রুত রান্না শেষ করো। আর এটা তো রান্না করার সময় মনে হয় 3 প্লেট ভাত খাওয়া যাবে শুধুমাত্র এই চিকেন দিয়ে। আমি তো আগে রুটি ভেজে তারপরে রুটি দিয়েই খেয়ে নিলাম, পরে একটু সাদা ভাত নিয়েছিলাম, সেটা দিয়েও খেতে অনেক ভালো লেগেছিল। এভাবে ছোটবেলায় দেখতাম আমার নানি রান্না করতেন দেশি মুরগি দিয়ে, আর খেতে অপূর্ব হতো। আমার তো আর হাতের কাছে দেশি মুরগি এখন ছিল না, তাই আমি এটা লেয়ার মুরগি দিয়ে করেছিলাম। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।